আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাতেন্ট অনলাইন স্কুল। পাতেন্তে কোর্সের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। আপনাদের সবাইকে অভিনন্দন যারা আমাদের প্রাইভেট ক্লাসে ভর্তি হয়েছেন, নতুন গ্রুপে, গ্রুপ জে। আপনাদেরকে আজকে আমরা পড়াবো কাপিতল 2 এবং এই 2 বা কাপিতল পেরিকোলো অধ্যায়ের দ্বিতীয় পার্ট 2 পড়াবো, দ্বিতীয় অংশটা। আজকে আমরা আলোচনা করব বিপদ সংকেত। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন তাদের জন্য সংকেত পরিচিতির ক্লাসের ধারা শুরু হয়েছে। আপনারা মনোযোগ সহকারে আজকে ক্লাসটা করবেন এবং আপনারা যারা গ্রুপ যে ফলো করেন আপনাদেরকে শব্দ অর্থের নোট পাঠানো হয়েছে এবং আপনাদেরকে কিছু পিডিএফ ফাইলও পাঠানো হয়েছে বিভিন্ন সংকেতের এবং অর্থের। এগুলো আপনারা দেখে নেবেন এবং যে সংকেতগুলো আমরা পড়াবো আজকে এগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। কারণ হচ্ছে এই অধ্যায় থেকে আপনাদের একটা প্রশ্ন আসবে। প্রায় 600 কুইজ আছে, এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই জন্য খুব ভালো করে পড়তে হবে। এবং আপনারা যারা আজকে এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে বাতিল কোর্সের জন্য অভিনন্দন, আমাদের সাথে ভর্তি হওয়ার জন্য। ঘরে বসে পড়াশোনা করে আপনারা সবাই ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। এই জন্য দরকার একটা মাইন্ড সেট আপ করা যে আমরা পড়াশোনা করব টানা 3 মাস, তারপর আমরা 3 মাস পরে পরীক্ষা দিতে যাব। পরীক্ষা দেওয়ার আগে প্রত্যেকটা অধ্যায়ের উপরে থিওরি পড়া, তারপরে প্রত্যেকটা অধ্যায়ের উপরে সিঙ্গেল বাই সিঙ্গেল কুইজ করা, তারপরে মিক্স কুইজ করে নিজেকে তৈরি করা, পরীক্ষার জন্য প্রস্তুত করা। তো আমাদের স্কুলে আমরা সেই কাজটা করে আসতেছি গত 5 বছর যাবত। আপনারা ঘরে বসে আমাদের সাথে ইতালিয়ান ট্রাফিক আইন কানুন জেনে বুঝে আপনারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন পড়াশোনা করার মাধ্যমে। জিসান বাংলা স্কুলের ফেসবুক পেজ এবং যারা ইউটিউব চ্যানেল ফলো করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সঙ্গী হওয়ার জন্য, আমাদেরকে ফলো করার জন্য, আমাদের কে ভালোবাসার জন্য, সাপোর্ট করার জন্য। আপনাদের জন্য বলা, আমাদের আগামী এই নতুন একটা গ্রুপ চালু হবে, কে গ্রুপ, যেটা চালু হবে আগামী 20 তারিখ, অর্থাৎ আর মাত্র 18 দিন বাকি আছে। যারা এখনো ভর্তি হন নাই বা ভর্তি হতে চান আমাদের স্কুলে, তারা যে কোনো দিন ভর্তি হতে পারবেন এবং ভর্তি হওয়ার সাথে সাথেই আমাদের লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং আগামী 30 তারিখ থেকে নতুনদের সাথে প্রথম চ্যাপ্টার থেকে আবার ক্লাস শুরু করতে পারবেন। এনিহাউ, যেদিন ভর্তি সেদিন থেকে ক্লাস করা যাবে এবং এখানে একটা প্যাকেজ থাকবে 120 ইউরোতে আনলিমিটেড ক্লাস। যারা ভর্তি হবেন লাইভ ক্লাস সপ্তাহে 7 দিন এবং 365 দিন ক্লাস করার সুযোগ পাবেন। সাথে পাবেন ভিডিও রেকর্ড এবং থাকবে আপনাদের জন্য জিসান বাংলা অ্যাপ। 5 মাসের জন্য ফ্রি একটা অফার থাকবে এবং শব্দ অর্থের নোট, পিডিএফ, মডেল টেস্ট এবং মডেল টেস্ট পরীক্ষা, মেয়েদের জন্য আলাদা গ্রুপ, এই সমস্ত সার্ভিসগুলো থাকবে। পাতেন্তে পড়াশোনায় আপনাদেরকে বিভিন্ন সংকেতের নাম এবং এগুলোর পরিচয় সম্পর্কে জানতে হবে। কোন সংকেতগুলো পেরিকোলো, কোন সংকেতগুলো অব্লিগো, কোনটা প্রেসিডেন্সা। সো এগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা চাই। মেয়েদের গ্রুপে কি লিঙ্ক যায় নাই? ধর্মী গ্রুপে, যে গ্রুপে না ভাইয়া। আচ্ছা আমি পাঠাইছি এখন, হ্যাঁ, ভুলবশত তুমি মিসিং হয়ে গেছে। যে আপনারা ক্লাসে এত প্রশ্ন করেন তখন আমি ভুলেই যাই, কি করব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের সংকেত সম্পর্কে জানতে হবে। আর আগামী 20 তারিখ থেকে আপনাদের নতুন গ্রুপ চালু হইতেছে ইনশাল্লাহ। সো যারা ভর্তি হতে চান তারা যোগাযোগ করবেন, ভর্তি হবেন। এবং প্রতিদিন জুম ক্লাস করা যাবে আমাদের এই নতুন ব্যাচের সাথে বা রানিং গ্রুপের সাথে ক্লাস হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। বিশাল্লাহ নজরুল্লাহ। অফ করি সবাই। বিশাল্লাহ। আচ্ছা, সো আপনারা যারা স্বপ্ন দেখতেছেন যে আপনাদের সবার ড্রাইভিং লাইসেন্স থাকবে, সেক্ষেত্রে কিছু নিয়ম ফলো করতে হবে বা নিয়মিত পড়াশোনা করতে হবে গাড়ি চালানোর জন্য। গাড়ি চালানো কোনো বড় কোনো বিষয় না, কিন্তু পাতেন্তে পড়াশোনা করে
পাতেন্তে পড়াশোনা করে নেওয়া এবং এটা পাওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা আমাদের স্কুলের মাধ্যমে আপনাদের জন্য সেই সুযোগটা করতে পারছি। সপ্তাহে 7 দিন রাত 9টায় আপনারা ক্লাস করতে পারবেন ঘরে বসে, এবং সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টাও কুইজের ক্লাস করতে পারবেন। মোট 12টা লাইভ ক্লাস করতে পারবেন আমাদের এই কোর্সে ভর্তি হয়ে। আর আমাদের সাথে পড়াশোনা করে যে অসংখ্য মানুষ পাতেন্তে পাইছে আপনারা দেখছেন। তো আপনারাও এরকম পাতেন্তে নিতে পারবেন পড়াশোনা করে। ছেলে এবং মেয়ে সবার জন্য সুযোগ আছে ঘরে বসে পড়াশোনা করার। আপনারা সুযোগটা কাজে লাগাবেন। এবং আজকে আমাদের স্কুল থেকে ভেনিস থেকে পাশ করছেন মুনশাদ ভাই, যিনি পাতেন্তে থিওরি পরীক্ষা পাশ করছেন, এবং গতকালকে পাশ করছেন নাপোলি থেকে হাবিবুর রহমান ভাই। এছাড়া আরো অনেক স্টুডেন্ট বিভিন্ন শহর থেকে বিভিন্ন সময় আমাদের সাথে পড়াশোনা করে পাতেন্তে হাতে পাইছেন। তো আপনারা এগুলো দেখছেন, ছেলে মেয়ে সবাই পড়াশোনা করে পাতেন্তে পাইতেছেন। তো আজকে আমরা ক্লাস শুরু করার আগে আমাদের স্কুলে একজন অতিথি আছেন হাবিবুর ভাই, যিনি নাপোলি থেকে পাশ করছেন। আমরা ক্লাস শুরু করার আগে তার সাথে তার পাতেন্তে পড়ার অনুভূতি শুনবো, এবং তিনি কিভাবে পড়াশোনা করতেন ইতালিতে, তিনি কিভাবে চিন্তা করতেন পাতেন্তের জন্য আমরা জানার চেষ্টা করব। আপনারা সবাই যারা লাইভে আছেন, আমরা আমাদের অতিথিকে ডাকবো। হাবিব ভাই এই মুহূর্তে কি লাইভে আছেন? জি ভাই, সালাম আলাইকুম। আচ্ছা, যদি কোনো প্রবলেম না হয় ভিডিও অন করেন আপনারটা। না, একটু সিচুয়েশনটাই আছিল, সরি ভাই, মানে অডিওতে কথা বলি। আচ্ছা, ঠিক আছে। ওকে। আলোরা বাকিরা স্পিকার অফ করেন এবং ভিডিও অফ করেন। ওকে। এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন আমাদের গ্রুপের হাবিব ভাই, যিনি গতকালকে পাতেন্তে থিওরি পরীক্ষায় পাশ করছেন। তো আমরা তার কাছ থেকে তার পাতেন্তে পাওয়ার অনুভূতিটা শুনতে চাই, কেমন লাগতেছে পাতেন্তে পরীক্ষায় পাশ করে, এবং আসলে কিভাবে পাশ করলেন আমাদের যদি বলতেন। জি ভাই, সবকিছুর শুরুতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পর্যায়ে নিয়ে আসছেন আল্লাহর অশেষ রহমতে। আর দ্বিতীয়ত সবার শুরুতে আমি জিসান ভাইয়ের কথা বলবো যে জিসান বাংলা স্কুলের মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি এই পর্যন্ত আসতে পারছি। আমার কাছে এটাই মনে হয়েছে যখন পাতেন্তে 2021 সালে আমার স্বপ্ন ছিল যে পাতেন্তে নিব, কিন্তু আমি সাহস করে উঠতে পারি নাই। যারা ইতালিয়ান স্কুলে পড়ছে তাদের কাছে শুনছি ওইখানে গেলে কিছুই বোঝা যায় না। তখন অতটা ভাষার প্রতিও দক্ষ ছিলাম না, আর সাহস করে উঠতে পারি নাই। ওই ইতালিয়ান অ্যাপসগুলাতে আমি কিছুই বুঝতে পারি নাই। তখন কালাব্রিয়াতে আসছিলাম, আমার একজন নানু আছিলেন, তো উনি বলছেন আমাকে যে চাইলে তুমি জিসান বাংলা স্কুল নামে একটা স্কুল আছে অনলাইনে, রুম শহর থেকে জিসান নামে একজন লোক পড়ায়, তো ওনার স্কুলে জয়েন করতে পারো, অনলাইনে ক্লাস করতে পারো, এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে তুমি পারবা। তখন আর আমি সবকিছুর শেষে ভাই এত কিছু হয়ে ওঠে নাই, কনফিডেন্স আসে নাই। আমি 2022 সালে নাপোলিতে আসি। আসার পরে এই যে লাস্ট আমি কিছুদিন পূর্বে দেশে আসছিলাম, দেশ থেকে আসার পূর্বে আমার বন্ধু একজনও এরকম পাতেন্তে পাইছে। তখন আমার মনের মধ্যে আগ্রহ আসছে যে আমাকেও পারতে হবে, পারবো না কেন, আমি পারবো। তো এই জন্য প্রথম আমি জিসান ভাইকে কল করি সবকিছু তথ্য জানার জন্য। জিসান ভাই আমাকে বলছেন ডিটেলসে, যেরকম প্রতিদিন জিসান ভাই বলেন 120 ইউরো পে করতে হবে, এরকম এরকম ওনার কাছে সুযোগ সুবিধা আছে 1 বছরের, যা কিছু আছে উনি বলছেন। তারপরে আমি বলছি যে ঠিক আছে জিসান ভাই, আমি একটু মানে নিজে থেকে বুঝি। বোঝাপড়া করার পরে পরের সপ্তাহে আমি জিসান ভাইকে ফোন দিছি যে জিসান ভাই আমি পড়া শুরু করতেছি। যখন আমি প্রাথমিক অবস্থায় শুরু করি, তখন আমি মনে করেন যখন প্রতিদিন জিসান ভাইয়ের ক্লাসটা দেখি, ইয়া করি, ধীরে 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 যখন আমি জিসান ভাই যে কথাগুলো বলে, জিসান ভাই নোট করার কথা বলে, জিসান ভাই ক্লাসের মধ্যে অনেকগুলা কথা বলে যে এই শব্দ দিয়ে এতগুলা বেরো আছে কুইজ, এতগুলা ফালসো আছে কুইজ, ধীরে ধীরে আমি নোট করা শুরু করি। তারপরে ধীরে ধীরে আমার সাহসটা চলে আসতেছে। আমার যে জায়গায় আমার দুব্বিও থাকে, আমি জিসান ভাইয়ের সাথে কমিউনিকেশন করি। যখনই আমি ফোন দেই, যদি জিসান ভাই না ধরতে পারে পরে আমাকে ফোন দেয়, নয়তো মেসেজ করে সাথে সাথেই। তো এইভাবে আমি ধীরে ধীরে আমার ইয়াটা সলভ করতে শুরু করলাম। আমার কনফিডেন্স চলে আসছে যখন আমি 12-13টা অধ্যায় শেষ করে বলছি আমার কনফিডেন্স চলে আসে, ইনশাল্লাহ আমি পারবো। আর আমি যত সামনের দিকে যাই, পিছনের দিকগুলো আমি রিভাইজ দেই, আমি কখনো সারি নাই। আর আমি এখানে যখন শুরু করছিলাম, আমি সকাল বিকাল 2 বেলার কাজ করি। তখন সবাই আমাকে নানান ধরনের কথা বলতেছে, রুমের মানুষ 2 বেলা কাজ করে, তুমি পারবা না, এটা এত সহজ না। কাজের লোকজন আমাকে আমার কনফিডেন্স হারিয়ে ফেলে। তখন আমি জিসান ভাইয়ের সাথে কথা বলি, জিসান ভাই বলেন ইনশাল্লাহ পারবা, পড়ো, মন দিয়ে সময় দাও। আর আমি রাতে একটু কম ঘুমিয়ে সময়টা দিই, সকালে আবার কাজে যাওয়ার আগে আধা ঘন্টা 1 ঘন্টা সময়টা দিয়ে এরকম করে শুরু করি। একটা সময় এই যে ইনশাল্লাহ শেষের দিকে যখন চলে আসছি, জিসান ভাইকে বলছি জিসান ভাই আমি এক্সাম দিতে প্রস্তুত হয়ে গেছি। জিসান ভাই বলছেন
ডেট নিয়ে নাও। তখন আমি বলছি জিসান ভাই আমি আর একটু ভয় লাগতেছে। জিসান ভাই আমাকে বলছে তো আরে মিয়া পুরুষ মানুষ কি ভয় পাইবা, পরীক্ষা দাও। এই আমি মনে করেন এক্সামে গেলাম, আলহামদুলিল্লাহ ওইখানে যাওয়ার পরে আমার প্রথমে একটা নার্ভাস ফিল আসলো। তারপরে যখন এক্সামে বসি, এক্সাম দেওয়া শুরু করি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ইজি লাগছে। আমি পরীক্ষা দিছি, বাইরেই আমার সাথে আমার একটা বন্ধু ছিল, আমি বলছি আমি পাস, আমার রেজাল্ট দেখা লাগবে না, ইনশাল্লাহ আমি পাস হয়ে গেছি। তারপর রেজাল্ট যখন আসছে তখন দেখছি আমি ইদনে হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আর এই ইদনে হওয়ার পরে যে আমার যে অনুভূতিটা আমি কাউকে বুঝাইতে পারবো না, আমার কাছে স্পিচলেস মনে হইতেছে, আমি বলার মতন। আমি সর্বপ্রথমই জিসান ভাইকে আমি ফোন দিছি, আলহামদুলিল্লাহ ভাই আমি পাস করেছি। জিসান ভাই অনেক খুশি হয়েছে, আমাকে আগুরি জানাইছে, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আর সবাইকে একটাই কথাই বলতে পারি, আমি এই ভুল ধারণাটা অন্তত ভেঙে ফেলছি যে 2 বেলার কাজ করে সবাই বলে পাতেন্তে নেওয়া যাবে না, পাতেন্তে অবশ্যই ভাই নেওয়া যাবে। আমি সব বাঙালি ভাই বোনদেরকে বলতেছি, আপনারা জিসান ভাইয়ের কথা শুনেন, জিসান ভাইয়ের সাথে লেগে থাকেন, জিসান ভাই যে দিক নির্দেশনাগুলো দেয় এগুলো মেনে চলেন। জিসান ভাই যে ক্লাসগুলো করায়, ক্লাসে যদি জয়েন না করতে পারেন, যে ভিডিওটা দিয়ে জিসান ভাই ভিডিওটা বারবার দেখেন। আর অন্যান্য স্কুলে আমি দেখছি যে ওরা বই দেয়, এই দেয়, সেই দিয়ে অ্যাডভাইস দেয়, কোনো বইয়ের প্রয়োজন নেই। জিসান ভাইয়ের অ্যাপস, এটা ইতালিয়ান ভাষায় অত্তিমো বলে। এই অ্যাপস যদি না থাকতো আমার দ্বারা পাতেন্তে নেওয়া ইম্পসিবল। আমি কিছুই বুঝতাম না, যখন আমি বুঝি না আমি বাংলা ট্রান্সলেট করি, যখন আমি বুঝি না আমি জিসান ভাইকে জিজ্ঞেস করি। আর সর্বশেষে সর্বোপরি জিসান ভাই একটা বই মনে করেন, জিসান ভাই ফ্যামিলির মতো আপনাকে টেক কেয়ার নিবে। আপনার এরকম এরকম আপনি কোথাও পাবেন না, এটা আমি গ্যারান্টি সহকারে সবাইকে বলতে পারি। ধন্যবাদ হাবিব ভাই, অনেক অনেক ধন্যবাদ। এবং এত বড় একটা অর্জন যেটা আপনি অল্প সময় করতে পারছেন এবং খুব দ্রুতই আপনি নিছেন পাতেন্তে, থিওরি পরীক্ষা পাশ করছেন। তো আমাদের গ্রুপে যারা এই মুহূর্তে জুনিয়র স্টুডেন্ট, আপনার যারা একেবারে নতুন ভর্তি হয়েছেন, তো নতুনদের জন্য আপনার কোনো পরামর্শ যে নতুন অবস্থায় কোন কাজগুলো করণীয় এবং কোনগুলো অ্যাভয়েড করণীয় যদি একটু বলতেন, যারা পাতেন্তে পড়াশোনা নতুন পড়ে। সর্বপ্রথম যখন আমি পড়ালেখা শুরু করছি ভাই, প্রথম যখন পেরিকলো অধ্যায়, দ্বিতীয়ত অধ্যায়, এইগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। ধীরে ধীরে যখন একটু সামনের দিকে আমি যাই তখন আমার কাছে অনেক কঠিন মনে হয়। আমি কিন্তু অনেকবার আপনার প্রেসিডেন্সা অধ্যায়ে গিয়ে আমি পড়ালেখা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা সত্যি বলতেছি ভাই মন থেকে। যখন ওই যে বুঝতে পারি না ওই রকম কিভাবে মনে হইতেছে যে না আমি পারবো না। কিন্তু একটা আপু কিছুদিন আগে, জানি না ওই পালেরমোড় ওই দিক থেকে একটা আপু পাস করছে, বলছিল 1.5 বছর হয়েছে ইতালিতে আসছে। ওই আপু পাস করছে, উনি বলছিল যে ওনার আম্মু আব্বু অনেক কষ্ট করে কাজে যায়, কোন দিকে বাইরে হলে কষ্ট হয়। ওই আপু 0 এররে করছে। ওই আপুর স্পিচটা আমি শোনার পরে আমার ভিতরে আরেকটু কনফিডেন্স আসছে। আমার 5-6 বছর ইতালিতে হয়ে গেছে, আপু 1.5 বছর আসছে ইতালিতে, আপু পারছে, আমি কেন পারবো না? আমার আবার কনফিডেন্স আনছি। তারপরে ভাই আমার সময়টা বের হয়ে যাইতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। যে সময়টা পাইতাম 15 মিনিট পড়তাম, 30 মিনিট আমি ফেসবুক টিপাইতাম, 30 মিনিট আমি ইউটিউব টিপতাম। তারপরে আমি ওই যখন আপুর স্পিচটা আমি শুনছি, শোনার পরে সাথে সাথে আমি ফেসবুক কেটে দিছি, মেসেঞ্জার কেটে দিছি, ইউটিউব কেটে দিছি। শুধুমাত্র আমি মাঝে মধ্যে আমার ফ্যামিলির সাথে কথা বলতাম, আমার ওয়াইফের সাথে, আমার আম্মু আব্বুর সাথে। উইদাউট কাজ পরে আর কোনো নেশাই নেই, আমার একটাই নেশা যে আমাকে পাতেন্তে নিতেই হইব। এইটা সবাইকে এই জন্য এইটাই বলবো যে সবাই সোশ্যাল মিডিয়া থেকে 3-4 মাসের মধ্যে, মনে করেন আপনারা কোয়ারেন্টাইন করতেছেন, মনে করেন পৃথিবীর মধ্যে নাই, শুধু জিসান ভাই, অ্যাপস আর পড়া আর কাজ, উইদাউট কিছুই নাই। এটাই করতে হবে ভাইয়া। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তো যারা এই মুহূর্তে পরীক্ষার্থী আছে আপনাদের স্কুলে, যারা নাপোলিতে পরীক্ষা দিবেন, পরীক্ষার হলের পরিস্থিতি এবং পরীক্ষার জন্য যারা ভর্তি গ্রুপ স্টুডেন্ট আছেন তার জন্য কোনো পরামর্শ আছে কি ভাই? ভাই তাদের জন্য একটাই পরামর্শ, যখন আমি ওই জায়গায় গেছি, আমার ফার্স্ট টাইম আমার লাইফে মনে করেন এইরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমি এই লিড করছি। যেরকম মনে করেন যখন আমি গেছি আমি কখনোই ভাবি নাই এইরকম কন্ট্রোল হয়। আমি ইমিগ্রেশনে আমার জীবনেই দেখি নাই ভাই এরকম কন্ট্রোল হয়। আমাদের স্থানীয়দের দেখলে আমাকে 3বার কন্ট্রোল করছে ভাই। আমি অবশেষে তাদেরকে এইবার বলছি যে আমি পড়ালেখা করে আসছি, আমার নিজের দক্ষতা দিয়ে এই জায়গায় আসছি। আপনারা চাইলে আমাকে 2বার 3বার 4বার পরীক্ষা নিতে পারো, আমি প্রস্তুত। তো এইরকম স্থানীয়দের সাথে করা, আমার সৌজন্য চেক করে ভাইয়া, আমার তেসেরা, আমার আইডেন্টি কার্ড, তারপরে আমাকে যে একটা ফলিও দিছে ফলিওর সাথে মিলিয়ে দেখতেছে, আমার ফেসের দিকে ওরা দেখতেছে। আমি নার্ভাস হয়ে গেছি ভাই। 3 মিনিট আমি যখন আমার কম্পিউটারের সামনে বসে আমার হাত পা কাঁপতেছিল ভাইয়া, 3-4 মিনিট পরে আমি নর্মাল হয়েছি ভাইয়া। মানে এরকম একটা সিচুয়েশন হয়। তো এই জন্য সবাইকে বলতেছি যে
কেউ নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। জিসান বাংলা স্কুল থেকে যে স্টুডেন্ট যাবে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, বর্তমানে আমাকে প্র্যাকটিক্যালি আমি অন্য কাউকে এখন পড়ানোর মতো আমার কাছে আলহামদুলিল্লাহ আমার যোগ্যতা আছে। জিসান বাংলা স্কুলের স্টুডেন্ট মানে আপনি থিওরিয়া পরীক্ষা পাশ করা মানে আপনার কাছে শেষ না, আপনি প্র্যাকটিক্যাল লাইফে একজন দক্ষ ড্রাইভার হবেন। এটা আমি 100%, 1000% গ্যারান্টি আমি খাতায় লিখে দিতে পারি। জিসান ভাইয়ের স্কুল থেকে যে স্টুডেন্টরা বাইর হবে ইতালিয়ানের চাইতে দক্ষ হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। থ্যাংক ইউ ভাই, অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদেরকে, এবং এই অসাধারণ সাফল্য অর্জন করার জন্য। কারণ প্রাচীনতে আমরা যারা ইউরোপে থাকি তারা জানি প্রাচীনতার মূল্য এবং প্রয়োজনীয়তা, এবং এটার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয়, কারণ অত সহজ না, অত জিসান কঠিন ভাই না। আরেকটা কথা বলি, এই যে আপনি বলছেন পাথরদের জন্য যে যুদ্ধ করা, আমি যখন কালাব্রিয়াতে আসছিলাম আমার কাছে বড় একটা অপরচুনিটি আসছিল, আমি বড় একটা ফাব্রিকাতে কাজ করার। ওইখানে আমার পাতেন্টে আসছিল না, রাস্তাটা একটু পাহাড়ি টাইপের, ওইদিকে গ্রাম অঞ্চল, বাসের চলাচল কম, আমার গাড়ি নাই বলে আমার কাজটা চলে গেছে ভাইয়া। অনেক ভালো একটা ইয়া, ওইদিকে 200 টাকা 250 টাকা হলে ঘর ভাড়া মিলে, কিন্তু একটা গাড়ি হলে অনেক দিকে আমার সেভ হইতেছে, আমার ফ্যামিলি আনতে সুবিধা হইতো, সব দিকে একটা ভালো একটা কোম্পানিতে আমি ভালো একটা কাজ পাইতাম। কিন্তু আমার পাতেন্টে আসছিল না বলে আমি ওই জায়গাতে চলে আসছি, কারণ চলাচলের খুব সাইকেল দিয়ে চলাচলের মতো না, বাইসাইকেল দিয়ে আমার কাজটা চলে গেছে শুধু এই পাতেন্টের জন্য। আমি এইটা বিশ্বাস করতেছি এবং বিশ্বাস করব আগামীতে যে ইনশাআল্লাহ আল্লাহ আমার হাতে পাতেন্ট দিলে আমার ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ, এবং আমাদের যে বাঙালি ভাই বোনরা আছে সবার ভাগ্য পরিবর্তন হবে পাতেন্টে পাওয়ার পরে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আজকে আমরা আমাদের যে ভাইটা পাস করছেন, হাবিব ভাই নাটোর থেকে, তাকে আমরা উইশ করতে পারি তার সফলতার জন্য। আপনারা সবাই তার কথা শুনলেন, তার মতো আপনাদেরও পাতেন্টের প্রয়োজন, এবং তার মতো সিরিয়াসলি পড়া উচিত মনে করি। আপনারা ভাইকে উইশ করতে পারেন, এই দিনটা আপনাদেরও আসবে একদিন, আপনারা একদিন পাতেন্ট হাতে নিবেন। কংগ্রেচুলেশন ভাইয়া আপনাকে। অভিনন্দন অভি ভাই। থ্যাংক ইউ। আর কংগ্রেচুলেশন আপনার ভাইয়া। সাজেশনের জন্য অভি ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর সাজেশন দিয়েছেন tanto আমাদের। auguri ভাইয়া tanto auguri থ্যাংক ইউ ভাইয়া। কংগ্রেচুলেশন। ভাইয়া ভাইয়া আমার সর্বশেষ সাজেশন আপনাদের জন্য এটাই হবে, বিশ্বাস করেন আপনারা, আপনারা যদি জিসান ভাইয়ের কথাগুলো শুধু মানেন আপনারা পাস। জিসান ভাই যে ক্লাসগুলো করায় আপনারা প্রত্যেকটা রিয়েল স্কিদা যদি দেখেন, জিসান ভাইয়ের পড়ার বাইরে আর কোনো প্রশ্নই আসে না, আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আমি। জিসান ভাইয়ের ক্লাসটা আপনি করেন, ইভেন যখন সকালের ভাই ভিডিওটা দিয়ে সময় করে আবার ভিডিওটা দেখেন, ভাই যে কথাটা বলে এটা নোট করেন, এইটা নোট করবেন উইদাউট বাই একটা বই। জিসান ভাই মানে আপনার লাইফের কমপ্লিট একটা বই। জিসান ভাই যে উপদেশগুলো দেয় এটা শুধু থিওরি পরীক্ষাতে শেষ না, এটা আমাদের বাস্তব লাইফে কাজ আসবে। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার ইতালিতে প্রায় 6 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি এই দেশে অনেকগুলো ডিপ্লোমা করছি ভাষার উপরে, আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার এই বয়সে আমি করছি। তো সবকিছু থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি, জিসান ভাই মানে একটা বই, আর কিছু লাগবে না আপনাদের। জিসান ভাই অ্যাপস মানে এটা অত্তিম বলতে পারেন, উইদাউট আর কিছুই না। আপনারা জিসান ভাইকে ফলো করেন, জিসান ভাইয়ের কথা মানেন, ইনশাআল্লাহ সবাই পাস করবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। অবশ্যই অবশ্যই ভাই। তো জিসান ভাই তাহলে আমরা আর লেট ধন্যবাদ না করি। জি লাইভে আসার জন্য এবং সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদেরকে। জি অ্যাকচুয়ালি পড়াশোনার পাশাপাশি আমাদেরকে যে জিনিসটা দরকার, আমাদের লক্ষ্য নির্ধারণ করা। তো জি হাবিব ভাই যখন ক্লাস করতেন, উনি খুবই মানে আগ্রহ ছিলেন ক্লাসে, পার্টিসিপেট করার চেষ্টা করতেন, যদিও দুই বেলা কাজ করতো, তিনি যখনই ছুটি পাইতো তখনই কিন্তু ক্লাসে পার্টিসিপেট করে কুইজ দেওয়ার চেষ্টা করতো, তার মধ্যে একটা আগ্রহ ছিল। তো আপনারা যারা আরেকটা জিনিস বলি ভাই জিসান ভাই ফাঁকে দিয়ে সবাইকে, যে আগস্ট মাসে আমি প্রতি বছর 1 মাসের ফেরিয়া পাই। তো ওই মাসে আমি 1700 থেকে 1800 টাকা বাহিরে কামাই, আমার বেতন আল্লাহর রহমতে 1600-1700 টাকা তো আছেই। এই মাসে আমার 3300 টাকা হয়। শুধু এই বছর পাতেন্টের জন্য আমি কোনো কাজ করি নাই, আমার অনেকগুলো ফোন আসছে, আমি বলছি না, আমি লাইফে আগানোর জন্য, আমি লাইফে সারা জীবন আগানোর জন্য আমি কিছু পিছাইতে হবে, আমাকে পিছিয়ে যাইতে হবে, আমার টাকার প্রয়োজন নাই, আমার পাতেন্টে লাগবে, কিছুদিনের মধ্যে আমার ফ্যামিলি আসবে। আমি চাই যে আমি যে স্ট্রাগল করে এই জায়গায় আসছি আমার ফ্যামিলি স্ট্রাগল না করুক। যদি আমার মধ্যে একটা পাতেন্টে থাকে, আমার ওয়াইফকে আমি আরো আগিয়ে নিয়ে যাব, আমার বেবিরা যদি হয়, বেবিরা আমাকে দেখে অনুপ্রেরণা পেয়ে আরেকটু আগাইবে। এই জন্য ভাই আমি অনেক ছাড় দিছি এইটার জন্য। আর আলহামদুলিল্লাহ জিসান ভাইয়ের কথা মানছি, একদম কম সময়ে আমার মনে হয় আমার গ্রুপ থেকে এখনো কেউ পরীক্ষা দেয় নাই, জিসান ভাইয়ের কথা মানায়, জিসান ভাইয়ের
অ্যাপসকে আমি গুরুত্ব দেওয়ায় আর জিসান ভাইয়ের ক্লাসকে গুরুত্ব দেওয়া আলহামদুলিল্লাহ কম সময়ে আলহামদুলিল্লাহ আমি পাশ করছি। সবাই বলতেছে কিভাবে সম্ভব এত কম সময়। আমি বলতেছি সবাইকে যে জিসান বাংলা এক গ্রুপের ক্লাস শেষ হয়েছে এই মাসে, গত মাসের মনে হয় 5 তারিখ না কত তারিখ শেষ হয়েছে। ভাই আমি সবার আগে ক্লাস শেষ করে ফেলছি। আপনাকে একটা কথা বলি, আমি ভিডিও দেখছি, পূর্বের ভিডিও দেখে আমি ক্লাসগুলো সবার আগে শেষ করছি। আমার এক্সাইটেড যে আমি পরীক্ষা দিয়ে আমি পাতেন্টে দ্রুত নিব ইনশাল্লাহ। এই জন্য আমি ভিডিও দেখে ক্লাস সবার আগে শেষ করে আমি প্রিপারেশন নিয়ে নিছি। পরে শুধু আপনারা ক্লাস করতেছেন, আমি ডিভিশন দিতেছি। অনেক অনেক ধন্যবাদ। হাবিব ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু কথা বলবো ভাইয়ার সাথে জি একটু। জি হাবিব ভাই আসসালামু আলাইকুম, কনগ্রাচুলেশন ভাইয়া। ধন্যবাদ। আমি হলাম ভাইয়া 2 মাস হয়েছে ইতালিতে আসছি ভাইয়া, দোয়া করেন না তো ভাইয়া। ইনশাআল্লাহ ঠিক ভাই, আছে? সবাই বিশ্বাস করেন, আপনারা জিসান ভাইয়ের কথা মতো চলেন। যারা ভাষা জানে না, জিসান বাংলা পাতেন্তে স্কুল থেকে তারাও পাতেন্তে নিতেছে। অসংখ্য ভিডিও আপনি দেখতে পারবেন আমাদের পাতেন্তে এই যে বাংলা পাতেন্তে জিসান ভাইয়ের যে পেজ আছে, পেজে আপনি লক্ষ্য করেন অসংখ্য মানুষ ভালোভাবে রিডিং পড়তে পারে না, তারাও পাতেন্তে নিতেছে। আপনারাও নিবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য নামাজ পড়ে আমি সবার জন্য দোয়া করি, শুধু আমার জন্য না। এইটা আমি শিখছি জিসান ভাইয়ের কাছে। জিসান ভাই একদিন আমাকে বলছে যে নিজের জন্য দোয়া করলে কবুল হয় না, সবার জন্য দোয়া করবেন। আমি সেই দিনের জিসান ভাই স্পিচটা শোনার পর থেকে যতদিন আলহামদুলিল্লাহ আমি যতক্ষণ নামাজ পড়ি আমি সবার জন্য দোয়া করি যে আল্লাহ আমাকে পাশ করান এবং আমার বাঙালি ভাই বোন যারা আছে, যারা কষ্ট করতেছে, যারা করবে তাদেরও পাশ করান। ইনশাল্লাহ করবেন। থ্যাংক ইউ হাবিব ভাই, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার ধন্যবাদ সুন্দর কথা পরামর্শ শুনে। দেওয়ার জন্য। এবং আমরা আজকে ক্লাস শুরু করবো, যেহেতু সবার পক্ষ থেকে আপনাকে আরেকবার অভিনন্দন আপনার জীবনের দ্বিতীয় স্টেপের জন্য। খুব শীঘ্রই আমরা কার্ড দেখতে পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনার দোয়ায়। থ্যাংক ইউ। ইনশাল্লাহ।